জামায়াত নেতারাও প্রকৌশলীকে লাত্থাইয়া বাইর করে দেওয়ার হুমকি দেন, ভিডিও ভাইরাল। কুমিল্লায় মুরাদনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলীর দপ্তরে ঢুকে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামের স্থানীয় এক নেতার বিরুদ্ধে। 15 জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রকৌশলীর দপ্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনার 20 সেকেন্ডের একটি ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী তার দপ্তরের চেয়ারে বসে আছেন। তার টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি। উপজেলা প্রকৌশলীর সঙ্গে তার তর্ক বিতর্ক চলছে। এক পর্যায়ে মাহবুব আলম প্রকৌশলীর উদ্দেশ্যে বলেন, আরে বেটা লাত্থাইয়া এই খান্তন বাইর কইরা দিমু, চিনস আমারে? এ কথা বলার পর প্রকৌশলী বলতে থাকেন, আপনি কি বললেন এটা? এ সময় মাহবুব আলমের সঙ্গে থাকা কয়েকজন তাকে শান্ত করার জন্য কার্যালয় থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। জানতে চাইলে জামায়াত নেতা মাহবুব আলম মুন্সি বলেন, ঘটনাটি ভিন্নভাবে প্রচার করা হয়েছে। মূল ঘটনাটি হলো উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসকাইট থেকে প্রান্তি বাজার পর্যন্ত সড়কটির খুবই বেহাল অবস্থা। সেই রাস্তার সংস্কারের একটি আবেদন নিয়ে তিনি সহ কয়েকজন উপজেলা প্রকৌশলীর কাছে যান, কিন্তু তিনি আবেদনটি দেখে গড়িমসি শুরু করেন। প্রকৌশলী বলেন, এটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর দায়িত্ব। পরে তিনি তাকে বলেন ইউএনওই তার কাছে পাঠিয়েছেন। রাস্তাটির সংস্কার খুবই জরুরি। বিষয়টি বোঝাতে গেলে তিনি রেগে যান। প্রকৌশলী বলেন, যদি রাস্তা ভেঙে পানি জমে আপনারা গিয়ে বালতি দিয়ে পানি পরিষ্কার করেন। এরপর তিনি উত্তেজিত হয়ে যান। এক পর্যায়ে তাকে আনসার দিয়ে আটক করার হুমকি দেন। তখন তিনি রেগে গিয়ে ওই কথা বলেন। মাহবুব আলম মুন্সির দাবি, ঘটনার পর তাদের দলের জ্যেষ্ঠ নেতারা এসে ইউএনের দপ্তরে বসে ঘটনাটির সুরাহা করে দিয়েছেন। তখন শর্ত অনুযায়ী মাহবুবের কাছে কিছু ভিডিও ছিল, সেগুলো তিনি মুঠোফোন থেকে মুছে দেন। তিনি বলেন, পুরো ঘটনার সময় আমাদের প্রায় 10 মিনিট তর্ক বিতর্ক হয়েছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে মাত্র 20 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। প্রকৌশলী মানুষের সমস্যার কথাগুলো ভালোভাবে শুনে সমাধান করার আশ্বাস দিলে এমন ঘটনা ঘটত না। ঘটনাটি দুঃখজনক মন্তব্য করে উপজেলা জামায়াতের আমির আনম ইলিয়াস বলেন, এক পক্ষ থেকে তো আসলে কোনো ঘটনা তৈরি হয় না। যাই হোক, বিষয়টি আমরা ইউএনওর অফিসে বসে উপজেলা প্রকৌশলীর সঙ্গে সুরাহা করেছি। তখন জামায়াত নেতা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। এখন পর্যন্ত ঘটনাটি এ পর্যায়ে রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যিনি এ ঘটনার ভুক্তভোগী তিনি চাইলে অবশ্যই মামলা করতে পারেন। কোনো ব্যক্তি এভাবে কাউকে হুমকি দিয়ে কথা বলতে পারেন না।